হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আশা করছি উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষা তোমাদের ভালো হয়েছে। এবার যারা যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারা অনেকেই জেনপাস ইউজি পরীক্ষা দেবে। এবার তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে জেনপাস ইউজি 2025-এর যে ডেটস সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, যে তোমাদের 25শে মে তারিখে পরীক্ষা হতে চলেছে। তাহলে এই মুহূর্তে আমাদের যে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, তারপর এখন তোমরা কিভাবে এই পরীক্ষার জন্য, দ্যাট ইজ জেনপাস ইউজি পরীক্ষার জন্য প্রিপারেশন করবে, সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি। তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের আজকের যে এই ভিডিও সেটাকে স্টার্ট করি। তাহলে দেখো, সবার প্রথমে যদি আমরা কথা বলি, আমরা একটু বুঝে নিই যে আমাদের কাছে টাইম কতখানি রয়েছে। কারণ আমাদের কাছে যদি টাইমটা ক্লিয়ার থাকে তাহলে সেই টাইমে আমরা কিভাবে চলবো সেটা আমরা বুঝতে পারবো। আমাদের এইচএস 2025-এর পরীক্ষা সেটা শেষ হয়েছে 17ই মার্চ তারিখে। আমাদের যে আজকে এই ভিডিওটা আমি শুট করছি সেটা তোমরা মোটামুটি এই 17-18 তারিখ বা ম্যাক্সিমাম 19 তারিখের মধ্যে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে হয়তো দেখবে, বা অনেকে হয়তো ভিডিওটা পাবলিশ হওয়ার 1-2 দিন পরেও দেখতে পারো। তো সেই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি মোটামুটি 20-21 তারিখের মধ্যে তোমরা সবাই দেখছো, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমি যদি এক কাজ করি, জেনপাস ইউজি 2025-এর পরীক্ষা সেটা যেহেতু 25শে মে হচ্ছে, হ্যাঁ, এবার অনেকে হয়তো জানো যে আমাদের জেনপাস ইউজি পরীক্ষা যবে পড়েছে আমাদের আইআইটির পরীক্ষা সেটাও একদিনেই পড়েছে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি কোনো চেঞ্জেস হতে পারে পরীক্ষার ডেটসে, সেটা এই মুহূর্তে আমরা জানি না, তো সেটা নিয়ে আমরা কোনো কথা বলছি না। তো আমরা 25শে মে আমাদের জেনপাস ইউজি 2025-এর পরীক্ষা সেটা ধরেই এগোচ্ছি। তাহলে আমাদের হাতে মোটামুটি 65 দিনের কাছাকাছি সময় থাকছে, ঠিক আছে? তার মানে তোমরা একটা আরো যদি সেফ সাইড ধরতে চাও, কেউ আরো লেটে ভিডিও দেখছো, মোটামুটি 60 দিন মানে 2 মাসের কাছাকাছি আমাদের সময় থাকছে। তাহলে এই 2 মাস সময়ে আমরা কিভাবে পড়বো, তার জন্য সবার প্রথমে আমরা একটা টার্গেট সেট করি। দেখো, আমরা যদি জেনপাস ইউজি 2024-এর যে রেজাল্ট সেটা দেখি, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম যারা 60+ মার্কস পেয়েছিল জেনপাস ইউজি 2024-এর পরীক্ষায়, তাদের এই ক্ষেত্রে কিন্তু আন্ডার 500 র্যাঙ্ক হয়েছিল, ঠিক আছে? যারা 60+ মার্কস এই ক্ষেত্রে পেয়েছিল। এবং তোমাদেরকে একটা জিনিস বলছি, যারা মোটামুটি 75+ পেয়েছিল না, তাদের তো আন্ডার 10 র্যাঙ্ক হয়েছিল। তাহলে দেখো 15 মার্কসের ডিফারেন্সে কত র্যাঙ্কের ডিফারেন্স হচ্ছে, তাই না? তোমরা আমাদের চ্যানেলে গেলেও দেখতে পারবে যে আমাদের একটা স্টুডেন্ট ছিল, ও র্যাঙ্ক 2 করেছিল, তার একটা ভিডিও, তার একটা পডকাস্ট আই গেস আপলোড হয়ে গেছে, তো সেটা তোমরা দেখতে পাবে। তার সাথে ধরো নাও আমাদের একটা স্টুডেন্ট ছিল, ও র্যাঙ্ক করেছিল 8, ওর মার্কস আই থিঙ্ক 75 পয়েন্ট সামথিং এরকম কিছু ছিল, বা 76 পয়েন্ট সামথিং এরকম কিছু ছিল, এক্স্যাক্টলি আমার এই মুহূর্তে মনে নেই। রাহুল শি সেই স্টুডেন্টটার নাম। তো সেই ক্ষেত্রে ওর র্যাঙ্ক 8 হয়েছিল। তো এই যে বিভিন্ন স্টুডেন্টগুলো, তাদের তোমরা পডকাস্টগুলো দেখলে জানতে পারবে যে ওরা এই লাস্টের টাইমে কিভাবে প্রিপারেশন করেছিল। তো এই মুহূর্তে আমাদের টার্গেটটা কি থাকা উচিত? দেখো, যারা এখন স্টার্ট করছো, যে উচ্চ মাধ্যমিকে জাস্ট পরে স্টার্ট করছো, তাদের সবার জন্য আমি বলবো, দেখো 60+ মার্কসে কি আমাদের আন্ডার 500 র্যাঙ্ক হচ্ছে। তো তোমরা মোটামুটি 65+ টার্গেট করে চলো, ওকে? তাহলে তোমাদের একটা ভালো র্যাঙ্কের দিকে তোমরা এগিয়ে যাবে। এবং যারা কনফিডেন্ট যে আমাদের বেশ ভালো করে পড়া রয়েছে, ক্লাস 11-12 জিনিসগুলো আমরা মোটামুটি ভালোই পড়েছি, বা ধরুন যারা জেনপাস ইউজির জন্য আগে থেকেই প্রিপেয়ার করছিলে, এখন পুরো দমে জেনপাস ইউজির জন্য লাগবে, তাদেরকে তো আমি বলবো যে তোমরা 75+ টার্গেট করে চলো, যে আমরা একটা বেস্ট র্যাঙ্কের দিকে এগিয়ে যেতে চাই। তাহলে আমাদের টার্গেট কত থাকা উচিত? দেখো, যারা মোটামুটি সিচুয়েশনে রয়েছে, মোটামুটি পড়া রয়েছে, বাকিটাকে তোমরা ব্রাশ আপ করে এখন রেডি করতে চাইছো, তারা সবাই 60+ বা 65-এর কাছাকাছি টার্গেট করো, ওকে? আর যারা মোটামুটি ভালো কন্ডিশনে রয়েছে, যে এখন 2 মাসে তোমাদের ফাইনাল প্রিপারেশনটা করতে হবে, বা যারা শুরু থেকে পড়ছো জেনপাসের জন্য, তাদেরকে আমি বলবো যে তোমরা 75+ টার্গেট করে চলো। এবার কোনো একটা স্টুডেন্ট যদি আছে যে কিনা একদম জিরোতে রয়েছে, যে স্যার আমার এই মুহূর্তে একদম প্রিপারেশন নেই, আমি যদি এই মুহূর্তে পরীক্ষা দিতে চাই 115-এর মধ্যে হয়তো আমি 10-12 নাম্বার পাবো, ঠিক আছে? এরকম কন্ডিশনে যদি কেউ থেকে থাকো, তাহলে নেক্সট 2 মাসে তুমিও চাইলে কিন্তু অনেকটা বেটার করতে পারবে। এবার তোমার জন্য হয়তো এটা মুশকিল হতে পারে। দেখো, আমি জানি যে অনেকে জিরো প্রিপারেশন থেকে স্টার্ট করে এখনো অনেক ভালো করে দেবে, কিন্তু আমি যদি ওভারঅল স্টুডেন্টদের ক্ষেত্রে বলি, যে কিছু ব্যতিক্রম তো থাকবেই, তাই না? তো তোমার যদি কন্ডিশন মনে হয় যে না আমার একদম জিরো কন্ডিশন রয়েছে এই ক্ষেত্রে, তাহলে তুমি মোটামুটি 55+ টার্গেট করো। তো তুমি যদি 50-এর বেশি পাচ্ছ না, তাহলে তোমার মোটামুটি যেরকম র্যাঙ্ক আসবে, তো সেই ক্ষেত্রে, বা আমি যদি মোটামুটি 55-এর কাছাকাছি র্যাঙ্ক মানে মার্কস দেখি, তাহলে তোমার যেরকম র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্কে মোটামুটি তুমি একটা গভর্নমেন্ট কলেজে বিএসসি নার্সিং পেয়ে যাবে, ওকে? তাহলে সেই জন্য যাদের কন্ডিশন এই মুহূর্তে খুব একটা ভালো নেই, তারা মোটামুটি 55+ টার্গেট করে চলো। এবার এই যে আমি টার্গেটগুলো বলছি, সেটা আমাদেরকে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য আমি বলছি। যাদের কোনো ক্যাটাগরি রয়েছে তারা একটু কম মার্কসেও মানে তোমরা বিভিন্ন গভর্নমেন্ট কলেজে চান্স পাবে। কিন্তু আমি সব সময় বলি, যাদের কোনো পার্টিকুলার ক্যাটাগরি রয়েছেও, তারা কিন্তু এই জিনিসটাকে তোমার মাথায় ঢুকতে দিও না যে স্যার আমার কাছে এসসি সার্টিফিকেট আছে, আমার কাছে এসটি সার্টিফিকেট আছে, আমি তো একটু
কম মার্কস পেলেও আমি চান্স পেয়ে যাবো, তাহলে কি হয় বলো তো, তোমার প্রিপারেশনটা ঢিলা পড়ে যাবে। তুমি ভাবো যে তোমার যে টক্কর, তোমার যে লড়াই, তোমার যে এই ক্ষেত্রে মানে এই প্রিপারেশনটা সেটা বাকিদের মতো সেম, তাহলে তুমি একটা ভালো র্যাঙ্ক আনার চেষ্টা করো। যখন পরীক্ষা হয়ে যাবে, আর আমি যাদেরকে বলছি যে একটা হাই মার্কস টার্গেট করতে, অনেকে ভাবে স্যার 75 মার্কস, আমার আন্ডার 10 র্যাঙ্ক দরকারই নেই, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এরকম কেউ ভেবো না, সবাই একটা হাই টার্গেট নিয়ে চলো। মাথায় রাখবে যে তোমার কাছে সময় রয়েছে, তাহলে এই মুহূর্তে তোমার বেস্ট টার্গেটটা নিয়ে চলা উচিত। হ্যাঁ, যখন পরীক্ষা হয়ে যাবে তখন কোনো কারণে যদি পরীক্ষা খারাপ হয় তখন আমরা ভাববো যে আচ্ছা আমার এত মার্কস আসছে, এখানে আমি কি কি পেতে পারি বা কিছু, কিন্তু পরীক্ষার আগে নিজের বেস্টটা দাও এবং একটা ভালো মার্কসকে টার্গেট করে চলো। তাহলে আশা করছি যে এই যে টার্গেট আমাদের কত থাকা উচিত সেটা নিয়ে আমি বেশ অনেকক্ষণ কথা বললাম, এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার, এবং এই জিনিসটা ক্লিয়ার থাকা খুব ইম্পর্টেন্ট। তোমার মাথায় যে তোমার লক্ষ্যটা, সেই লক্ষ্যটা ক্লিয়ার থাকা উচিত যে আমি জেনপাস ইউজি 2025 ক্র্যাক করবই, এবং এই ক্র্যাক করব আমি শুধুমাত্র ক্র্যাক করব না, আমি একটা ভালো নাম্বার নিয়ে ক্র্যাক করবো, এবং আমি এত র্যাঙ্ক আনতে চাই, আমি এত র্যাঙ্ক এনে নিয়ে একটা দারুণ কলেজে যেতে চাই, যে আমি নিজে চুজ করব আমি কোন কলেজে কোন ব্রাঞ্চে মানে কোন কোর্স পড়তে যেতে চাই, ঠিক আছে। তাহলে এই টার্গেটটা কিন্তু সবাই নিজের মাথায় ফিক্স রেখো, এটার জন্য আমি এই জন্যই এতটা সময় এখানে দিলাম। নেক্সট, এবার আমরা পড়াশোনা করবো কোথা থেকে। দেখো, তোমরা যদি জেনপাস ইউজি 2025-এর জন্য প্রিপারেশন করতে চাও ভালোভাবে, তোমরা আমাদের যে এই ইউটিউব চ্যানেল লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল, এখানে প্রচুর কন্টেন্ট পাবে। যেরকম তোমরা ইংলিশের জন্য 0 to Hero সিরিজ পাবে, সেটা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে প্লেলিস্টে, সেখান থেকে গিয়ে তোমরা দেখতে পারো। তোমরা লজিক্যাল রিজনিং এর জন্য মাস্টার সিরিজ পাবে ইমরুল স্যারের, এছাড়াও ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিরও প্রচুর ক্লাসেস পাবে, এবং আমরা আরো কিছু ক্লাসেস আনবো। কিন্তু এই মুহূর্তে এই যে বাকি সময়টা রয়েছে, সেখানে যদি তোমরা একটা স্ট্রাকচার্ড লার্নিং চাও, যে কারণ আমাদের সময়টা তো কম, এই মুহূর্তে আমাদের একটা প্রপার গাইডেন্স, একটা স্ট্রাকচার্ড লার্নিং আমাদের ভেঙে ভেঙে সমস্ত কিছু ধরিয়ে ধরিয়ে করানোর জন্য একটা প্রপার প্ল্যান ওয়াইজ যদি তোমরা স্টাডি চাও, তাহলে কিন্তু তোমরা আমাদের যে ড্রিম ব্যাচ 2.0 সেটাতে জয়েন করতে পারো। ড্রিম ব্যাচ 2.0 এর যে আমাদের পড়াশোনা, দ্যাট ইজ ক্লাসেস, সেটা কিন্তু 18ই মার্চ থেকে স্টার্ট হয়েছে, ওকে, বা তোমরা যদি 18ই মার্চে ভিডিওটা দেখছো, 18 মার্চে স্টার্ট হচ্ছে, মানে আমাদের এই ব্যাচের যে ক্লাসগুলো সেটা 17ই মার্চ থেকে স্টার্ট হচ্ছে। 17ই মার্চে আমাদের একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, তারপর পড়াশোনা স্টার্ট হচ্ছে 18ই মার্চ থেকে। এই ব্যাচগুলোর মধ্যে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং, ওকে, 5টা সাবজেক্টে কিন্তু তোমাদেরকে করানো হবে। এবং আমরা কিভাবে তোমাদেরকে পড়াবো, ইংলিশ, লজিক্যাল রিজনিং, বায়োলজি, এগুলো তো স্কোরিং সাবজেক্ট, এগুলো আমরা তোমাদের কমপ্লিট করাবো। আর ফিজিক্স কেমিস্ট্রিতে অনেকের এই ক্ষেত্রে একটু প্রবলেম থাকে, আর আমাদের পরীক্ষায়ও সময় যেহেতু কম থাকে, তো ফিজিক্স কেমিস্ট্রিতে অনেকের একটু সমস্যা হয়। তো ফিজিক্স কেমিস্ট্রি আমরা শুধুমাত্র ইম্পর্টেন্ট জায়গাগুলো যেগুলো আছে, যেখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশি, যেখান থেকে প্রত্যেক বছর রেগুলারলি কোয়েশ্চেন আসে, সেই জায়গাগুলো বেশি করে করাবো। আমরা পুরোটার মধ্যে কেন যাচ্ছি না, কারণ ভাবো এত বড় ফিজিক্স কেমিস্ট্রি সিলেবাস, সেটা যদি আমরা 2 মাসে করতে চাই, বাকি সাবজেক্টগুলোকে এটা হ্যাম্পার করবে, এবং আমরা চাই যে তোমরা পরীক্ষাটা ভালো করে ক্র্যাক করো, সেই হিসেবে কিন্তু আমরা তোমাদেরকে রেডি করব। তাহলে এই ব্যাচের মধ্যে তোমরা এই সমস্ত সাবজেক্টের ক্লাস তো পাচ্ছই, তার সাথে তোমরা 40টার কাছাকাছি মক টেস্ট পাবে, তার মধ্যে 15টা মক টেস্ট ফুল লেন্থ থাকবে, এবং সেই ফুল লেন্থ মক টেস্টগুলোতে কিন্তু আমরা ভিডিও সলিউশনসও দেবো, ঠিক আছে। যে ইংলিশের জন্য দেখো, ইংলিশের ভিডিও সলিউশন প্রয়োজন হয় না, ইংলিশের আমরা তোমাদের টেক্সট সলিউশন দেবো যেখানে যেখানে প্রয়োজন। বাকি যে সাবজেক্টগুলো থাকছে ফুল লেন্থ মক টেস্টগুলোর ক্ষেত্রে, সেই বাকি সাবজেক্টগুলো আমরা ভিডিও সলিউশনও দেবো, যাতে তোমরা মক টেস্ট দেওয়ার পরে কোথায় কি ভুল হচ্ছে সেটা বুঝতেও পারো, ওকে। এছাড়া তার সাথে সাথে এই যে ব্যাচ, এই ব্যাচের সাথে তোমরা আমাদের র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স আসবে জেনপাস ইউজি পরীক্ষার আগে, সেই কোর্সের অ্যাক্সেস একদম ফ্রিতে পেয়ে যাবে। এবং এই আরআইসি লাস্ট ইয়ার আমরা এনেছিলাম হিস্ট্রিতে ফার্স্ট টাইম জেনপাস ইউজির জন্য, এবং সেটা হাইলি সাকসেসফুল একটা কোর্স, যেখানে আমরা 2000-2500 কোয়েশ্চেন প্র্যাকটিস করাই ঠিক পরীক্ষার আগে, যাতে তোমাদের কোয়েশ্চেন প্র্যাকটিসের কোনো ভয় না থাকে এবং তোমরা অনেক বেশি কনফিডেন্ট থাকতে পারো। তো এই ব্যাচে এই মুহূর্তে একটা অফার চলছে যে তোমরা এই সমস্ত কিছু জাস্ট 1599 টাকায় পেয়ে যাবে। কিন্তু এই অফারটা কিন্তু আমাদের খুব বেশি দিন রাখা সম্ভব হবে না, যেটা আমরা আগেও বলেছি, কিছু স্টুডেন্টের যাতে মানে স্টুডেন্টরা যাতে এই অফার প্রাইসটা এনরোল করতে পারে, তো সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি রাখা হচ্ছে, কিন্তু সেটা কিন্তু খুব বেশি দিন রাখা পসিবল হবে না। তো তোমরা যারা যারা চাইছো যে জেনপাস ইউজি 2025-এর প্রিপারেশন আমাদের সাথে করবে, তোমরা কিন্তু ড্রিম ব্যাচ 2.0-তে এনরোল করতে পারো। এনরোল করার জন্য তোমরা আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করবে, সেখানে গিয়ে এনরোল করতে পারবে, বা তোমাদের কোনো প্রবলেম হলে তোমরা এই নাম্বারগুলোতে কল করে কিন্তু আমাদের যে হেল্পলাইন নম্বর রয়েছে সেখান থেকে জেনে নিতে পারো। এবার আমরা কথা বলি যে আমরা যারা সেলফ স্টাডি করছি তারাই বা কিভাবে পড়বো। দেখো, যারা ব্যাচে থাকছো তাদের ক্ষেত্রেও এখন যে বিষয়গুলো বলবো সেগুলো মাথায় রাখতে হবে, কিন্তু যারা ব্যাচে থাকছো তারা তো রেগুলারলি আমাদের সঙ্গে কানেক্টেড থাকবে, তো সেই ক্ষেত্রে কথা হতেই থাকবে। কিন্তু যারা ধরো সেলফ স্টাডি করছো তাদের জন্য এই বিষয়গুলো মাথায় রাখা খুবই ইম্পর্টেন্ট, আর যারা ব্যাচে থাকছো তারাও এই বিষয়গুলোকে মাথায় রাখো, ওকে। দেখো, আমাদের ফিজিক্সে 25 নাম্বার আসে, কেমিস্ট্রিতে 25 নাম্বার আসে, বায়োলজিতে 25 নাম্বার, ইংলিশে 20, আর লজিক্যাল রিজনিংয়ে 20। এবার তোমাদের যদি এই নেক্সট 2 মাসে পরীক্ষা ক্র্যাক করতে হয় না, তাহলে সেই ক্ষেত্রে তোমাদেরকে কি টার্গেট
টার্গেট করতে হবে? তোমাদেরকে সব থেকে বেশি টার্গেট করতে হবে এই তিনটে সাবজেক্টকে। ওকে, যে আমাদের বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং, এখান থেকে টোটাল কত মার্কস আসছে? 65 মার্কসের কোয়েশ্চেন আসে, এবং তোমাদেরকে টার্গেট করতে হবে এখান থেকে যত বেশি পসিবল মার্কস যাতে তোমরা তুলতে পারো। এবং বিশ্বাস করো, যারা এখানে এই জেনপাস ইউজি পরীক্ষায় ভালো রেজাল্ট করে না, তারা এই তিনটা সাবজেক্টে সবাই প্রচুর প্রচুর নাম্বার স্কোর করে। ওকে, এবং আমাদের যে ব্যাচ থাকবে সেখানেও আমরা এই তিনটে সাবজেক্ট তোমাদের একদম কমপ্লিটলি করাবো, যাতে এখানে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। ওকে, আচ্ছা, নেক্সট তোমাদের তাহলে কি টার্গেট থাকবে? দেখো, আমি তোমাদের যেটা টার্গেট বলছি, যে সেই ক্ষেত্রে তোমাদের বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং, এটাতে তোমাদের কি করতে হবে? সব থেকে বেশি মার্ক স্কোর করার চেষ্টা করতে হবে। তার জন্য তোমরা কি করবে? দেখো, ইংলিশ তোমরা পুরোটা পড়বে, A to Z যা আছে। তার জন্য তোমরা চাইলে আমাদের ইউটিউবে জিরো টু হিরো সিরিজ যে রয়েছে শ্রাগধারা ম্যামের, সেটা ফলো করতে পারো। তার সাথে শ্রাগধারা ম্যামের মক টেস্টের ক্লাস রয়েছে, ইংলিশের প্রচুর ক্লাস রয়েছে, 10-12টা তো আই থিঙ্ক মক টেস্ট ক্লাস রয়েছে, সেটা ফলো করতে পারো। ভোক্যাব টনিক বলে একটা সিরিজ রয়েছে, সেটা ফলো করতে পারো। সমস্ত কিছু লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও লজিক্যাল রিজনিং এর জন্য আমি তোমাদের অনেকগুলো ক্লাস করিয়েছিলাম, সেই ক্লাসগুলো দেখতে পারো। এছাড়াও ইমরুল স্যার তোমাদের মাস্টার সিরিজে বিভিন্ন টপিকগুলো করিয়েছে, সেগুলো করতে পারো। বায়োলজির জন্য ইউটিউবের মধ্যে তোমরা পেয়ে যাবে হচ্ছে টপ 250 কোয়েশ্চেন সিরিজ সৌম্যদীপ স্যারের। এছাড়াও আরো ক্লাস আসবে বা আগেও এসেছিল ব্রহ্মাস্ত্র সিরিজের, সেই ক্লাসগুলো চাইলে তোমরা দেখতে পারো। তো এখান থেকে তোমরা এই তিনটে সাবজেক্টকে যত স্ট্রং করে তৈরি করা পসিবল তত স্ট্রং করে তৈরি করো। স্যার ফিজিক্স কেমিস্ট্রির জন্য কি করব? ফিজিক্স কেমিস্ট্রি যেটা বললাম, আমি জানি বা আমি অনেক স্টুডেন্টদের থেকে রিভিউজ পাই বা ফিডব্যাক পাই যে স্যার আমাদের ফিজিক্স কেমিস্ট্রিটা একটু উইক। এবার জেনপাস ইউজি পরীক্ষায় যেহেতু আমাদের 90 মিনিটসই টাইম থাকে, তো অনেক সময় টাইমের অভাবেও অনেকে ফিজিক্স কেমিস্ট্রি করে আসতে পারে না। তো সেই জন্য যাদের ফিজিক্স কেমিস্ট্রি উইক রয়েছে বা মোটামুটি রয়েছে, তারা এখন ফিজিক্স কেমিস্ট্রি 100% টার্গেট করার প্রয়োজন নেই। তোমরা শুধুমাত্র ইম্পর্টেন্ট যে জায়গাগুলো রয়েছে, যেখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে বা প্রত্যেক বছর রেগুলারলি কোয়েশ্চেন আসতে দেখা যায়, সেই জায়গাগুলো তোমরা করে যাও। মোটামুটি তোমরা ফিজিক্স কেমিস্ট্রির যে টোটাল সিলেবাস রয়েছে, টোটালটা এই মুহূর্তে করার প্রয়োজন নেই। তোমরা যদি 50-60% করে যেতে পারছো তাও অনেক। ওকে, তো সেটা তোমরা এই ক্ষেত্রে টার্গেট করে যাও। কিন্তু এখানে আরো একটা কথা বলবো, যাদের ফিজিক্স কেমিস্ট্রি মোটামুটি ভালো, যাদের ফিজিক্স কেমিস্ট্রি একটু স্ট্রং, তারা টার্গেট করো ফিজিক্স কেমিস্ট্রিটাতেও। মানে এই তিনটে সাবজেক্ট তো তোমরা ভালোভাবে করবেই, কিন্তু তোমাদের যদি ফিজিক্স কেমিস্ট্রি যাদের স্ট্রং রয়েছে, তারা এই দুটো সাবজেক্টকে হাতিয়ার বানাও। কারণ ভাবো যে অন্যান্য স্টুডেন্ট যারা রয়েছে তাদের কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিতে একটু উইক থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা যদি ফিজিক্স কেমিস্ট্রিতে তাদেরকে এগিয়ে দিয়ে না, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অনেক বেশি পজিটিভ সাইড পাবে। দেখো, আজকের এই ভিডিওটা আমি জানি একটু লেন্দি হতে পারে, কিন্তু আমি এখানে ডিটেলে সমস্ত বিষয়গুলো ডিসকাস করছি, আর আমি সবার পার্সপেক্টিভে ডিসকাস করছি। সবাই কি ফিজিক্স কেমিস্ট্রি কম কম করে যাবে? না, যাদের ফিজিক্স কেমিস্ট্রি স্ট্রং তারা এটাকে আরো এত প্র্যাকটিস করো যাতে বাকিদের থেকে তোমরা এই ফিজিক্স কেমিস্ট্রিতেই এগিয়ে যেতে পারো। ধরে নাও বাকিরা যদি ফিজিক্স কেমিস্ট্রি 10-15 নাম্বার তুলছে, তোমরা যদি ফিজিক্স কেমিস্ট্রি মিলে মোটামুটি 30-35 নাম্বার তুলে দাও, তাহলে তোমরা বাকিদের থেকে কোথায় এগিয়ে যাবে, তাই না? আর আরেকটা জিনিস এখানে আমি ইম্পর্টেন্টলি মেনশন করতে চাই, প্রচুর স্টুডেন্টের থেকে আমি কমেন্ট পাই, মেসেজ পাই, স্যার আমরা জেনপাস ইউজির জন্য প্রিপারেশন করছি, ফিজিক্স কেমিস্ট্রিটা এই মুহূর্তে আমরা করতে পারছি না, তাহলে কি আমরা ফিজিক্স কেমিস্ট্রি একদম ছেড়ে যাবো? বা কেমিস্ট্রির থেকেও বেশি প্রবলেম থাকে ফিজিক্সে, কেমিস্ট্রি অনেকেই করে নেয়, ফিজিক্সে অনেকের প্রবলেম, স্যার ফিজিক্স আমার হচ্ছে না, ফিজিক্সে আমি একদম ছেড়ে চলে যাবো। না, কোনো সাবজেক্টই একদম ছেড়ে গেলে হবে না কিন্তু। তার কারণ কি? ধরে নাও তুমি ফিজিক্স একদম ছেড়ে চলে গেলে এবং ফিজিক্স থেকে এই বছর হয়তো এক্সাম্পল 5টা-6টা এমন কোয়েশ্চেন দিল যেটা কিনা একটু পড়লেই যে কেউ পারতো, তাহলে যারা পড়ে গেছে তারা তো সেই 5টা-6টা কোয়েশ্চেন সেখান থেকে 5-6 মার্কস এগিয়ে যাবে, বুঝতে পারলে? তাহলে তুমি কত পিছিয়ে যাবে, বুঝতে পারছো? তো সেজন্য কোনো সাবজেক্টই ছেড়ে যাওয়া যাবে না। তোমার যদি ফিজিক্স কেমিস্ট্রি একটু উইক থাকছে, আমি যেভাবে বললাম যে ইম্পর্টেন্ট জায়গাগুলো সেগুলো করো, মোটামুটি তুমি 50-60% বা 70% এরকম কভার করার চেষ্টা করো। আর যাদের ফিজিক্স কেমিস্ট্রি স্ট্রং থাকছে তারা ইম্পর্টেন্ট জায়গাগুলো বেশি করে করবেই, তার সাথে বাকি জায়গাগুলোকেও কিন্তু ভালো করে একটু দেখে নাও, যাতে করে কি হয় তোমরা এখানে একটা স্ট্রং এজ পাও, ঠিক আছে? আর এই তিনটে সাবজেক্ট হচ্ছে আমাদের জেনপাস ইউজি পরীক্ষায় মোস্ট স্কোরিং সাবজেক্ট। এই তিনটে সাবজেক্ট তোমাকে ভালো করতেই হবে, ঠিক আছে? ওকে, তাহলে তুমি মানে বেসিক্যালি কি জানো তো ব্যাপারটা, জেনপাস ইউজি পরীক্ষায় এই তিনটে সাবজেক্ট হচ্ছে তোমাকে হেল্প করবে একটা ভালো নাম্বার তুলতে, একটা ভালো র্যাঙ্ক আনতে। এবং এই দুটো সাবজেক্ট এটা কি করবে? টপ র্যাঙ্ক আনতে হেল্প করবে। যারা ধরো টপ র্যাঙ্ক আনছে তাদের মধ্যে অনেক সবাই এই তিনটে সাবজেক্ট ভালো করবে, কিন্তু
এই সাবজেক্টগুলো যারা করে নেবে তারা একদম টপ র্যাঙ্কের দিকে চলে যাবে, বুঝতে পারলে? ওকে, তো এই হচ্ছে আমাদের পুরো বিষয় যে কোন সাবজেক্টটাকে আমরা কিভাবে টার্গেট করব সেটা আই হোপ তোমরা বুঝতে পারলে। এবার এখানে আমরা কিভাবে চলবো, দেখো ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং তোমরা সিলেবাসটা কমপ্লিট করার পর চেষ্টা করবে যত বেশি পরিমাণে প্র্যাকটিস করতে। বায়োলজির ক্ষেত্রে কি হচ্ছে, বায়োলজি প্রত্যেকটা জিনিস একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, ঠিক আছে? কারণ কি বায়োলজিতে ছোট ছোট এমসিকিউ তৈরি করে দেয়, তাই না? ধরো কোনো একটা পার্টিকুলার লাইন থেকে কোনো একটা এমসিকিউ তৈরি করে দিল, তো সেই জন্য প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে পড়বে। চেষ্টা করবে যখন তোমরা পড়ছো তখন যদি পসিবল হয় না, তোমরা ছোট 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 নোট বানিয়ে বানিয়ে চলতে থাকবে, ঠিক আছে? এবং পরে কি হবে, সেই নোটসগুলো যদি রেগুলারলি রিভিশন করো তাহলে সেই ক্ষেত্রে তোমরা অনেক বেশি বেনিফিট পাবে। এবং এই ইংলিশ আর লজিক্যাল রিজনিং, এটার মধ্যে থেকে লজিক্যাল রিজনিং কিন্তু রোজ খুব বেশি করে করে প্র্যাকটিস করবে, মানে খুব বেশি মানে রোজ কতই বার সময় পাবে, তাই না? কিন্তু যতটা পসিবল একটু বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করবে, কারণ লজিক্যাল রিজনিং কি বলতো, যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার ব্রেন খুলবে। ওকে, এবং পরীক্ষায় গিয়ে কি হয়, পরীক্ষায় তোমার যদি মানে তাড়াতাড়ি ব্রেন খোলে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার লজিক্যাল রিজনিং করতে অনেক বেশি হেল্প হবে। এবং এই তিনটে সাবজেক্ট দেখো, এই তিনটে সাবজেক্ট টাইম সেভিং সাবজেক্টও, যে এগুলো করতে বেশি সময় লাগবে না, তাই না? বায়োলজির কোয়েশ্চেন কি, তোমাকে কোনো ক্যালকুলেশন করতে হবে না, কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, এক দুটো কোয়েশ্চেনে হয়তো ক্যালকুলেশন আসতে পারে, কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেন কি কোনো ক্যালকুলেশন নেই, কিছু নেই, তুমি দেখবে আর উত্তর করবে। সিমিলারলি ইংলিশ লজিক্যাল রিজনিং এ অল্প ক্যালকুলেশন লাগবে, কিন্তু স্টিল তোমার যদি ভালো প্র্যাকটিস থাকে তুমি কিন্তু অনেক তাড়াতাড়ি করতে পারবে, এবং সেই ক্ষেত্রে টাইম বাঁচিয়ে তুমি ফিজিক্স কেমিস্ট্রিকে সেই টাইমটা দিতে পারবে, কারণ এখানে তোমার নিউমেরিক্যাল কোয়েশ্চেন সলভ করতে সময় লাগবে, তাই না? ওকে, চলো নেক্সট আমরা দেখি যে আমাদের যে হাতে বাকি সময়টা রয়েছে সেটাকে আমরা কিভাবে কাজে লাগাবো। আমি মোটামুটি ধরেছি আমাদের কাছে 65 দিনের মতো সময় রয়েছে, তোমরা কবে ভিডিওটা দেখছো তার উপর ডিপেন্ড করে 60 দিনও হতে পারে। তো এই ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে এই 65 দিনের মধ্যে মোটামুটি তোমরা 40 থেকে 45 দিন কিসের জন্য ইউজ করবে, তোমরা তোমাদের যে সিলেবাসটা সেই সিলেবাসটা কমপ্লিট করার জন্য ইউজ করবে। যাদের সিলেবাস কমপ্লিট হয়নি তাদের জন্য বলছি, কেউ ধরো জেনপাস ইউজির জন্য আগের থেকেই পড়ছিল এবং সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, তারা এই টাইমে রিভিশন অ্যান্ড মক টেস্টের উপর ফোকাস করবে, ঠিক আছে? রিভিশন অ্যান্ড মক টেস্ট, তুমি রিভিশন করছো, মক টেস্ট দিচ্ছ এবং মক টেস্টটাকে অ্যানালাইসিস করছো। আর যারা কিনা এখন সিলেবাস কমপ্লিট হয়নি তারা সিলেবাসটা পড়ার মধ্যে তো ফোকাস করছো, কিন্তু সিলেবাসটা মোটামুটি যখন হয়ে যাবে, তোমরা এখানে যখন 40-45 দিন সময় রেখেছে, 10-15 দিনে কিছু তো সিলেবাস হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে কিন্তু তখন তোমরা সাথে সাথে রিভিশন এন্ড মক টেস্ট দেওয়া স্টার্ট করে দিও, কারণ পরে কিন্তু আর রিভিশন করার সময় নেই। ওকে, এবং মক টেস্ট তোমরা কোথায় পাবে, তোমরা যদি আমাদের ড্রিম ব্যাচ জয়েন করছো সেখানে সেই ড্রিম ব্যাচের সাথেই তোমরা মক টেস্ট পেয়ে যাবে, বা কারোর যদি মনে হয় না স্যার আমাদের ব্যাচের প্রয়োজনে আমরা শুধু মক টেস্টে এনরোল করতে চাই, তোমরা আমাদের যে অ্যাপ রয়েছে সেখানে গিয়ে মক টেস্টেও এনরোল করতে পারো। মক টেস্টের প্রাইস হচ্ছে জাস্ট 299 রুপিস, এই মক টেস্টগুলোতে এনরোল করতে পারো। এবং দেখো যখন তোমরা সিলেবাস পড়ছো, ধরো না তোমার কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে কিছু একটা টপিক হলো, তো সেই ক্ষেত্রে আমাদের যে মক টেস্ট সিরিজ সেখানে তোমরা 40টা যে মক টেস্ট পাচ্ছ তার মধ্যে 25টা মক টেস্ট সাবজেক্ট ওয়াইজ থাকবে, ঠিক আছে? মানে প্রত্যেকটা সাবজেক্টে 5টা করে সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট থাকবে, সেখানে আমরা পুরো সাবজেক্ট সিলেবাসটাকে অল্প অল্প টুকরো টুকরোতে ভাগ করে মক টেস্ট দিয়েছি, সেই মক টেস্টগুলো তোমরা ট্রাই করতে পারো। তো এইভাবে করে চলতে থাকবে, এবং লাস্টের যে 20-25 দিন থাকবে সেখানে আমরা নতুন জিনিস খুব কমই পড়ার চেষ্টা করব, রাদার আমরা ফোকাস করব রিভিশন, প্র্যাকটিস, মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করা এগুলোতে। তার কারণ কি সেটা আমি একটু পরেই তোমাদেরকে বলছি, ঠিক আছে? এবার দেখো কয়েকটা জিনিস এই মুহূর্তে তোমাদের থেকে প্রয়োজন হবে, সেটা কি, সেটা হচ্ছে সবার প্রথমে একটা ডিটারমিনেশন, একটা মাইন্ডসেট যে আমি নেক্সট 2 মাসে পরীক্ষা ক্র্যাক করবই। কারণ অনেকে হয়তো ভেবেছিল যে জেনপাস ইউজি পরীক্ষা সেটা তো আমাদের জুন মাসের লাস্টের দিকে হবে, অনেকের মাথায় ছিল যে আমাদের হাতে 3-3.5 মাস সময় থাকবে উচ্চ মাধ্যমিকের পরে, তখন আমরা প্রিপারেশন করব, কিন্তু পরীক্ষাও আমরা দেখতে পাচ্ছি যে 1 মাস এগিয়ে গেছে। তো অনেকেই এই ক্ষেত্রে মাথায় আসবে আরে 1 মাস এগিয়ে গেল, মানে এটা অনেকের মাথায় চলছে যে আমি তো ভেবেছিলাম করব কিন্তু এখন 1 মাস এগিয়ে গেল, এখন আমি কি করব? তো এই ক্ষেত্রে এত কিছু মাথায় ভাবলে হবে না, যেটা দিয়ে দিয়েছে সেটা দিয়ে দিয়েছে, এটা তো শুধু তোমার জন্য নয়, যারা পরীক্ষা দিবে সবার জন্য, তাই না? তাহলে সেই ক্ষেত্রে তুমি একটা প্রপার মাইন্ডসেট নিয়ে চলো যে ঠিক আছে পরীক্ষা আমার জন্য একা তো আগায়নি, সবার জন্য এগিয়েছে, তাহলে সবার জন্য যদি এগিয়ে থাকে, সবাই যদি করতে পারে আমিও করতে পারবো, এই মাইন্ডসেটটা নিয়ে চলো, ঠিক আছে? এবং কনসিস্টেন্ট থাকার চেষ্টা করো, আজকে পড়লাম কালকে পড়লাম না, 2 দিন পড়লাম 5 দিন পড়লাম না, 5 দিন পড়লাম 2 দিন পড়লাম না, এইভাবে করলে কিন্তু চলবে না। রোজ পড়াশোনা তোমাকে করতে হবে, তাহলে গিয়ে কিন্তু তুমি আলটিমেটলি করতে পারবে। অনেকে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো এখনই, তাহলে সেই ক্ষেত্রে কি অনেকের মনে হবে স্যার উচ্চ মাধ্যমিকের জন্য এতদিন পড়ছিলাম, এত কষ্ট করেছি, আবার নেক্সট 2 মাস পড়তে হবে। আরে পড়তে তো হবেই, তোমাকে যদি একটা ভালো জায়গায় যেতে হয়, তোমাকে যদি একটা ভালো জায়গায় পৌঁছাতে হয়, ধরো নাও এই মুহূর্তে আমি যে আইআইটিতে পড়ছি, ঠিক আছে? তো আইআইটিতে পড়ার জন্য আমাকেও লাস্ট ইয়ার পরীক্ষা দিতে হয়েছিল, তো সেই যে পরীক্ষার আগের টাইম ভাবো আমি ইউটিউবে তোমাদেরকে পড়াতাম, ঠিক আছে? তার সাথে আমি আমার পড়াশোনা করতাম, রিভিশন করতাম, প্র্যাকটিস করতাম, তো সেই ক্ষেত্রে আমি ভাবতেই পারতাম আরে আমি তো ইউটিউবে পড়াচ্ছি, আমার এই ক্ষেত্রে তো ভালোই চলছে, আমি আবার কেন পরীক্ষা করে দিব, কষ্ট করবো কেন, ঠিক না? তো কষ্ট তো করতেই হবে, তোমাকে যদি কোথাও একটা যেতে হয়, তোমাকে যদি কোথাও একটা ভালো জায়গায় পৌঁছাতে হয়, তাহলে তোমাকে হার্ডওয়ার্ক করতেই হবে, উইদাউট হার্ডওয়ার্ক কোনো কিছু হবে না। তো সেই জন্য এটা জিনিস মাথায় রাখো
যে তোমাকে যদি একটা ভালো টার্গেট থাকে তোমাকে সেটার দিকে এগিয়ে যাওয়ার জন্য এফার্টস দিতে হবে। ওকে, তাহলে সবাই কনসিস্টেন্ট থাকার চেষ্টা করবে এবং তোমরা ডেইলি আর উইকলি একটা টার্গেট সেট করবে যে আমি এই সপ্তাহে এতখানি কমপ্লিট করব, এই সপ্তাহে এতখানি কমপ্লিট করব। এবং একটা সপ্তাহের যখন টার্গেট সেট হয়ে গেল, ডেইলি টার্গেটও সেট করবে যে একটা সপ্তাহে আমি একটা টার্গেট সেট করেছি, এই সপ্তাহে যদি আমাকে এতখানি কমপ্লিট করতে হয়, আমাকে রোজ কিছু না কিছু কমপ্লিট করতে হবে। এরকম একটা তোমরা ডেইলি যে টার্গেট সেটাও সেট করার চেষ্টা করবে এবং একটা প্রপার রুটিন বানাবে। তোমরা যদি চাও যে কিভাবে রুটিন বানাবে বাকি টাইমটায়, সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমি তোমাদের জন্য একটা রুটিন কিভাবে বানাতে হয় সেটা আমি একটা তোমাদের জন্য জানিয়ে দেবো, ঠিক আছে? রোজ তোমাদেরকে মোটামুটি 8 থেকে 10 ঘন্টা এই মুহূর্তে পড়াশোনা করতে হবে। দেখো পরীক্ষার ডেটও যেহেতু এগিয়ে দিয়েছে, একটু বেশি এফার্টস দিতে হবে, তাই না? তো মোটামুটি রোজ 8 থেকে 10 ঘন্টা তোমরা পড়াশোনা করার চেষ্টা করো। এই 8-10 ঘন্টা কিসের বলছি, এটা মধ্যে ধরে নাও যে তোমরা যদি আমাদের ব্যাচ জয়েন করছো, ব্যাচের ক্লাস করা, সেলফ স্টাডি করা, প্র্যাকটিস করা, সমস্ত কিছু মিলিয়ে। ওকে, বা যারা আমাদের ইউটিউব থেকেও পড়বে, তো ইউটিউবে তোমরা ক্লাস অ্যাটেন্ড করছো, বা ধরে নাও তোমরা এক্ষেত্রে প্র্যাকটিস করছো, রিভিশন করছো, সমস্ত কিছু মিলিয়ে মোটামুটি 8-10 ঘন্টা তোমাদের লাগবেই, ঠিক আছে? মিনিমাম ধরে নাও 8 ঘন্টা তো লাগবে। ভালো হয় যদি তোমরা 10-11 ঘন্টা দিতে পারো, ঠিক আছে? এবং 10-11 ঘন্টা দেওয়া কোনো ব্যাপার না, জানো তো? তোমরা যদি রুটিন প্রপারলি তৈরি করতে পারো না, একদিনে 10 ঘন্টা পড়া কোনো ব্যাপারই না। আমি তোমাদেরকে একটা রুটিন বানিয়ে বলবো নি, ঠিক আছে? ওকে, আর নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সিগনিফিকেন্ট টাইম ফর প্র্যাকটিস। এটা খুব ইম্পর্টেন্ট। জেনপাস ইউজি পরীক্ষার জন্য একটু আগেও আমি তোমাদের বলছিলাম প্র্যাকটিস খুবই ইম্পর্টেন্ট। তার কারণটা কি বলতো? তার কারণটা হচ্ছে যে আমাদের এই লাস্টের দিকে আমি তোমাদের জন্য লিখে রেখেছি, দেখো, মক টেস্ট অ্যান্ড প্র্যাকটিস। এটা খুবই ইম্পর্টেন্ট। জেনপাস ইউজি পরীক্ষায় কোয়েশ্চেন থাকে কতগুলো জানো তো? 100টা কোয়েশ্চেন থাকে, তার জন্য টাইম থাকে 90 মিনিট। তার মানে বুঝতে পারছো যে একটা কোয়েশ্চেনের জন্য 1 মিনিট টাইমও থাকে না। এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা প্রবলেম ফেস করে, যে তারা হয়তো পড়েছে ভালো, কিন্তু পরীক্ষায় গিয়ে আলটিমেটলি করেই আসতে পারে না সময়ের অভাবে। এবং তোমরা আমাদের চ্যানেলে পডকাস্ট সেকশনে গেলে দেখবে, সেখানে তোমরা একটা জেনপাস ইউজি টপার স্টক বলে পাবে। সেখানে তোমরা প্রচুর স্টুডেন্টের পডকাস্ট পাবে, যারা আমাদের বিভিন্ন স্টুডেন্টরা ছিল, তারা খুব ভালো ভালো র্যাঙ্ক করেছে। ওকে, তাদের থেকে সবার থেকে তোমরা মানে যে তাদের পডকাস্টগুলো দেখলে জানতে পারবে যে সবাই কিন্তু এই প্র্যাকটিস এবং মক টেস্টে প্রচন্ডভাবে ফোকাস করতো। তার কারণ কি, শুরুর দিকে যখন তুমি পরীক্ষা দিতে যাবে, দেখবে তোমার শেষই হচ্ছে না। তাহলে সেই যে সময়ের মধ্যে শেষ করাটা, বা ইংলিশ, লজিক্যাল রিজনিং, বায়োলজি, এগুলোকেও যদি আমরা ভালো করে টার্গেট করি, এগুলো যে আমরা তাড়াতাড়ি করবো, এবং তাড়াতাড়ি করতে গিয়ে কি হয়, আমাদের অ্যাকিউরেসি খারাপ হয়, যে আমরা ভুল করে বসি। যাতে এই ভুলগুলো না হয়, এগুলোর জন্য কি, এগুলোর জন্য আমাদের রেগুলারলি প্র্যাকটিস করে করে চলতে হবে। রেগুলার আমাদের মক টেস্ট দিতে হবে, মক টেস্টগুলোকে অ্যানালাইসিস করতে হবে যে কোথায় কি ভুল হলো। তো এই জিনিসটা তোমরা খুব ভালোভাবে মাথায় রেখো, যে মোটামুটি তোমাদের যখন সিলেবাস পড়া হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু মক টেস্ট, প্র্যাকটিস এগুলোর উপর খুব বেশি করে ফোকাস করো। কারণ এটাই তোমাকে হেল্প করবে জেনপাস ইউজি পরীক্ষায় ভালো ক্র্যাক করতে। মানে তুমি সমস্ত কিছু পড়লে, কিন্তু তুমি যদি মক টেস্ট অ্যান্ড প্র্যাকটিসে ফোকাস না করো, লিটারালি বিশ্বাস করো যে জেনপাস ইউজি ক্র্যাক হবে না। কারণ হচ্ছে প্র্যাকটিস খুব ইম্পর্টেন্ট, এবং সেই প্র্যাকটিসটাকে টাইম ধরে ধরে, যে আমাকে এতটুকু টাইমের মধ্যে এটা কমপ্লিট করতেই হবে, এইভাবে তোমাদের করতে হবে। তাহলে কিন্তু তোমরা টাইম যে সেভিংয়ের ব্যাপারটা, সেটা শিখতে পারবে, এবং আলটিমেটলি গিয়ে তোমরা জেনপাস ইউজি পরীক্ষা ক্র্যাক করবে। তাহলে এই হচ্ছে আজকের এই ভিডিও। আশা করবো যে আজকে আমি যে বিষয়গুলো তোমাদেরকে বললাম, সেগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে, এবং উচ্চ মাধ্যমিকের পরবর্তী সময়ে, এই যে বাকি সময়টা রয়েছে, সেই সময়ে তোমরা এখন ভালো করে পড়াশোনা করে তোমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছে যেতে পারবে। ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানে তোমরা জেনপাস ইউজি রিলেটেড সমস্ত আপডেট, সমস্ত ইনফরমেশন পেতে থাকবে। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা আমাদের একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবে বেসিক্যালি। সেটা একদম ফ্রি জয়েন করতে পারবে, এবং সেখানে তোমাদের মতোই সমস্ত স্টুডেন্টরা রয়েছে যারা জেনপাস ইউজি 2025 পরীক্ষা দিচ্ছে। আমাদের সব স্যার ম্যামেরাও রয়েছে। তো তোমাদের কোনো ডাউট থাকলে বা কোনো কিছু থাকলে, তোমরা কিন্তু আমাদের সেই টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করতে পারো, এবং সেখানে গিয়ে তোমরা কিন্তু ডিসকাশন করতে পারো। আর যাদের মনে হচ্ছে আমাদের সাথে প্রিপারেশন করবে, তোমরা কিন্তু আমাদের এই ড্রিম ব্যাচ 2.0 এটাতে এনরোল করতে পারো। এটা তোমাদের জন্য অবশ্যই অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ।